অন্বেষণের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বাঙালির অতি পরিচিত দার্জিলিং জায়গাটির ভিড় থেকে একটু দূরে মেঘপাইনের নিস্তব্ধতায় ঘেরা একটা দারুণ জায়গা হলো লামাহাটা। আমরা এখন চলে এসেছি লামাহাটার রাস্তায়। দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পুরো সিনেমাটিক ভিউ দেয়। রাস্তার দুদিকে সারি দিয়ে পাইন গাছ আর নিচে মেঘ কুয়াশার খেলা, সেই সাথে ঠান্ডা হাওয়া, লিটারেলি ফ্রি এসি সার্ভিস ফ্রম দ্য হিমালয়াস। জায়গাটিতে এসে মনে হয় প্রকৃতি সযত্নে নিজের হাতে ওয়ালপেপার বানিয়ে দিয়েছে। যত উপরে উঠছি ততই শহরের চেঁচামেচি আস্তে আস্তে ফিকে হতে শুরু করলো। এখানে এসে বুঝতে পারবেন সাইলেন্সও একটা লাক্সারি। এখন আমরা ঢুকছি লামাহাটা ইকো পার্কে। এই জায়গাটার মেন অ্যাট্রাকশন হলো তার পিসফুল পাথওয়েজ, ফ্লাওয়ার গার্ডেন্স, সব মিলে পুরো একটা ড্রিমি ভাইবস। পার্কের ভেতরে ছোট্ট একটু ট্রেক করে ওপরে উঠলে একটা সুন্দর ভিউ নজরে আসবে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু পাহাড়ের ওয়েদারকে ট্রাস্ট করা খুবই মুশকিল। লামাহাটার পাইন ফরেস্ট হলো এই ট্রিপের বেস্ট পার্ট। এখানে হাঁটলে শুধু গাছের শব্দ আর হাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। কোনো ট্রাফিক নেই, আননেসেসারি নোটিফিকেশন নেই, হর্ন নেই, পুরোপুরি একটা নিরিবিলি শান্ত জায়গা। মর্নিং হোক বা ইভিনিং, এখানকার মিস্ট অ্যাটমসফিয়ার পুরো মুভি সিনের মতো লাগে। লামাহাটা পাইন ফরেস্ট হলো এই ট্রিপের বেস্ট পার্ট। রাস্তার দুদিকে সারি দিয়ে পাইন গাছ, নিচে যেন মেঘ কুয়াশার খেলা, আর সেই সাথে ঠান্ডা হাওয়া, লিটারেলি ফ্রি এসি সার্ভিস ফ্রম দ্য হিমালয়াস। মর্নিং হোক বা ইভিনিং, এখানকার মিস্ট অ্যাটমসফিয়ার পুরো মুভি সিনের মতো লাগে। আর যারা ফটোগ্রাফি কিংবা সিনেমাটিক শট ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা লিটারেলি গোল্ড মাইন বলা যেতে পারে।
পাহাড়ে এসে মোমো আর চা না খেয়ে গেলে পুরো ট্রিপটাই ইনকমপ্লিট থেকে যায়। তাই ঠান্ডায় গরম গরম এক কাপ চা আর স্টিম মোমো, আহা! তো এই ছিল আমাদের লামাহাটা ট্রিপ। যদি আপনারা ভিড় এড়িয়ে কোনো শান্ত নিরিবিলি জায়গাতে বেড়াতে যেতে চান, তাহলে আমি বলবো লামাহাটা ডেফিনেটলি প্রেফারেবল। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।